Dear student, welcome to our channel AMFS 1920. আইসিএসসি বোর্ডে ক্লাস 10 এর আমরা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা এইটা সেকেন্ড ভিডিও। আমরা যে ট্যাক্সগুলো সাধারণত দিয়ে থাকি সেই ট্যাক্সগুলোকে সাধারণত দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স নাম দেখে বোঝা যাচ্ছে যে এই ট্যাক্সটা সরাসরি আমরা সরকারের হাতে তুলে দিই। আর ইনডাইরেক্ট ট্যাক্সটা আমরা সরাসরি সরকারের হাতে তুলে দিই না, বরং যে ট্রেডার বা ডিলার তারা আমাদের কাছ থেকে ট্যাক্সটা কালেক্ট করে এবং তারা পে করে দেয় সরকারকে। তো কোন কোন ট্যাক্সগুলো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে? যেমন ইনকাম ট্যাক্স রয়েছে। ইনকাম ট্যাক্সটা কি ট্যাক্স? ইনকাম ট্যাক্সটা আমাদের যে ইনকাম আমরা করি, যারা সার্ভিস করেন তারা স্যালারি থেকে তাদের ইনকাম হয়, যারা বিজনেস করেন তারা বিজনেস থেকে ইনকাম করেন, ঠিক আছে? তো যার যেখান থেকে ইনকাম আছে, যদি তার সেই ইনকামটা ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে যায়, তখন তাকে অবশ্যই ট্যাক্স পে করতে হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যখন একজন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি তার ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যায়, তখন সে তার প্রতি মাসে তার কাছ থেকে স্যালারি থেকে একটা ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হয় এবং সেটা সরাসরি সরকারি খাতায় চলে যায়। তো এটা ডাইরেক্ট ট্যাক্স, যেখানে সরাসরি সরকারকে আমরা ট্যাক্সটা দিয়ে দিচ্ছি। এছাড়া রয়েছে প্রপার্টি ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, এগুলো সব এডিসি, এগুলো সব হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। কাস্টম ডিউটি, কাস্টম ডিউটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে? ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কাস্টম ডিউটিটা কি না, যখন কোনো গুডস অ্যান্ড সার্ভিসেস যখন এক্সপোর্ট বা ইম্পোর্ট করা হচ্ছে, দেশের বাইরে থেকে আনা হচ্ছে বা দেশের বাইরে পাঠানো হচ্ছে, তখন কাস্টম ডিউটি আমাদের দিতে হয়। এক্সাইজ ডিউটিরও একটা ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা কিনা যখন কোনো ফুয়েল যেগুলো আছে, পেট্রোল, ডিজেল, জ্বালানি, এইগুলোতে যে ট্যাক্সগুলো লেভিড হয় সেগুলো হচ্ছে এক্সাইজ ডিউটি বলা হয়, ঠিক আছে? এছাড়াও আছে লিকার, অ্যালকোহল, ঠিক আছে, টোবাকো, যেগুলো সেগুলোতেও এক্সাইজ ডিউটি অ্যাপ্লাই করা হয়। সার্ভিসেস ট্যাক্স হচ্ছে যেমন ধরো যে নেটওয়ার্ক কোম্পানিগুলো আছে বা হোটেল, বড় বড় হোটেল যেগুলোতে আমরা ঘুরতে গিয়ে যে হোটেলগুলোতে থাকি, সে হোটেলগুলোতে যে আমরা আমাদের কাছ থেকে টাকা নেয়, সেখানে আমাদের ট্যাক্স দিতে হয়, ঠিক আছে? সার্ভিস ট্যাক্স দিতে হয়। বা নেটওয়ার্ক কোম্পানিগুলো, এয়ারটেল, ভোডাফোন, এরা হচ্ছে, এদেরকে যখন আমরা রিচার্জ করাই তখন আমাদের কিন্তু জিএসটি দিতে হয়, তাই না? সেলস ট্যাক্স, ভ্যাট, ভ্যালুয়েটি ট্যাক্স, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো আসা যাক জিএসটি। জিএসটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। জিএসটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। আর ডাইরেক্ট ট্যাক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জিএসটির মধ্যে পড়ে না। জিএসটি আছে ইনডাইরেক্ট ট্যাক্স, অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স লেভিড অন সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। যখন কোনো গুডস অ্যান্ড সার্ভিসেস কেনা বেচা হয়, ঠিক আছে, সেই সময় তোমার এই জিএসটিটা অ্যাপ্লাই করা হয় বা কালেক্ট করা হয়, ঠিক আছে? এবার আসা যাক যে সেন্ট্রাল লেভেল ট্যাক্সেস, কোন কোন ট্যাক্স, সেন্ট্রাল লেভেল ট্যাক্স কী কী ট্যাক্স রয়েছে? যেমন ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমরা আগে এক্সাইজ ডিউটির কথা বললাম, কাস্টম ডিউটি, সার্ভিস ট্যাক্স, সেন্ট্রাল সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ঠিক আছে? এগুলো হচ্ছে সেন্ট্রাল ট্যাক্সের মধ্যে পড়ে। তো আমরা সার্ভিস ট্যাক্স আর ইনকাম ট্যাক্স কিন্তু গুলিয়ে ফেলবো না। সার্ভিস ট্যাক্স হচ্ছে পরিষেবা দেওয়ার জন্য যে ট্যাক্সটা পে করতে হয়, ঠিক আছে? পরিষেবা নেওয়ার জন্য বা দেওয়ার জন্য যে আমরা ট্যাক্সটা পে করি সেটা হচ্ছে সার্ভিস ট্যাক্স। যেমন আমরা কোনো হোটেলে যদি আমরা স্টে করি, ঠিক আছে, যেখানে দেখে এসি হোটেল 2,000 থেকে 3,000 টাকা ভাড়া, সেখানে আমাদের একটা সার্ভিস ট্যাক্স পে করতে হয়, বা আদার্স যে সার্ভিস নিই তার জন্য সার্ভিস ট্যাক্স দিতে হয়। বা নেটওয়ার্ক কোম্পানিগুলো থেকে যে সার্ভিস আমরা নিচ্ছি, ঠিক আছে, সেখানেও সার্ভিস ট্যাক্স। আমরা ব্যাংকও আমাদেরকে সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, ব্যাংকের আমাদের এটিএম পরিষেবা দিচ্ছে, ঠিক আছে? তো এরকম অনেক রকম পরিষেবা আমরা নিতে হয়, ঠিক আছে? সেখানে সার্ভিস ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা আমাদের যে ইনকামের যে সোর্সগুলো রয়েছে, সে স্যালারি থেকে ইনকাম হোক অথবা কোনো প্রপার্টি থেকে বা বিজনেস থেকে ইনকাম হোক, তো ইনকাম
আমাদের ইনকাম যখন ট্যাক্সেবল লেভেলে চলে আসবে তখন ইনকাম ট্যাক্স আমাদের দিতে হবে, ঠিক আছে। তো ইনকাম ট্যাক্স ইনকাম থেকে আসছে, আর সার্ভিস ট্যাক্স সার্ভিস থেকে আসছে। স্টেট লেভেল ট্যাক্সেস, তো স্টেট লেভেল ট্যাক্সেসের মধ্যে কোন কোন ট্যাক্স পড়ে, যেমন অক্ট্রয় অ্যান্ড এন্ট্রি ট্যাক্স, ঠিক আছে। অক্ট্রয় এন্ট্রি ট্যাক্স হচ্ছে তোমার কোনো স্টেটে যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস আনা হয়, বা দেখা যাচ্ছে কোনো লোকালিটিতে, বিশেষ করে কোনো সিটিতে যদি কোনো কিছু এন্ট্রি করে, ঠিক আছে, কিছু বিশেষ কিছু স্পেসিফিক গুডস অ্যান্ড সার্ভিসেসের ক্ষেত্রে এই এন্ট্রি ট্যাক্স চার্জ করে সেই অথরিটি, সেই এখানকার অথরিটি। এছাড়া হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, ঠিক আছে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর জিএসটি একই। এন্টারটেনমেন্ট ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স আমরা যখন কখনো সিনেমা দেখতে যাই বা মুভি দেখতে যাই, তখন মুভিতে টিকিট কাটা হয়, সেখানে আমরা যে ট্যাক্সটা দিয়ে দিই। বা যখন আমরা খেলা দেখতে যাই, কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা যখন আমরা স্টেডিয়ামে বসে দেখতে যাই এন্টারটেনমেন্টের জন্য, তখনও কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট ট্যাক্স দিতে হয়। বা বাড়িতে টিভিতে যে প্রোগ্রামগুলো, মুভি বা সিরিয়াল আমরা যখন দেখছি, তখন আমাদের এন্টারটেনমেন্ট ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। এছাড়া রয়েছে তোমার ল্যান্ড রেভিনিউ, ঠিক আছে। লাক্সারি ট্যাক্সেস, লাক্সারি ট্যাক্সেসের মধ্যে লাক্সারি গুডস অ্যান্ড সার্ভিসেসের জন্য এই লাক্সারি ট্যাক্স দিতে হয়। যেমন ধরো, যে ক্ষেত্রে আমরা বলতে পারি পেট্রোলটা লাক্সারি ট্যাক্সের আন্ডারে পড়ে, ঠিক আছে, কিন্তু ডিজেলটা পড়ে না। এছাড়া টোবাকো, ঠিক আছে, অ্যালকোহল, এই সমস্ত গুলোতে তোমার লাক্সারি ট্যাক্স দিতে হয়, ঠিক আছে, এবং লাক্সারি ট্যাক্সটা সবসময় বেশি হয়। তো আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটা ভিডিওতে আমরা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স বলতে কী বোঝায়, ঠিক আছে। এবং গুডস অ্যান্ড, আমরা দেখলাম জিএসটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। এছাড়া সেন্ট্রাল লেভেলে যে ট্যাক্স রয়েছে এবং স্টেট লেভেলে যে ট্যাক্সগুলো রয়েছে, সেই ট্যাক্সগুলো সম্পর্কে একটু আমরা জানলাম, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটিকে ফলো করো, ঠিক আছে, এবং লাইক করো। থ্যাংক ইউ।